যে প্রথমবার যখন পুজোটা হচ্ছে ছিল দুর্গা পুজো, যেটা ওই ধরো 1640-40 থেকে যে দুর্গা পুজো সাবর্ণরা করছেন, আরও দু এক জায়গায় হচ্ছে, সেটা 1757 সালে এসে গিয়ে দুর্গোৎসবে রূপান্তরিত হলো। দুর্গোৎসব বলছেন শোভাবাজার রাজবাড়ির দেবেরা, নবকৃষ্ণ নাকি তাই বলতেন। বাকিরা কেউ কি ডিক্লেয়ার্ড উৎসব বলছে না তো, তারা দুর্গাপুজোই বলছে। শিবকৃষ্ণদা বলছেন দুর্গোৎসব। উৎসব শব্দটা এসেনশিয়ালি নবকৃষ্ণ ব্যবহার করছেন খুব ডেলিবারেটলি, বিজয় উৎসব রিপ্রেজেন্ট করার জন্য। একদম জিতে এসছি সেটা সেলিব্রেশন, একদম এখনো যেটা হয় একদম সেই একই বিজয় উৎসবের ফর্ম। হ্যাঁ, সেটা নবকৃষ্ণের ক্ষেত্রে খুব গর্বিত উচ্চারণ। এবং সত্যি কি সেখানে ক্লাইভ এসছেন এবং গোমাংস এসছেন, নিকি বাইজি এসছে। নিকি থাকতেই পারেন না। নিকি থাকতেই পারেন না কেন? এটা দেববাড়ির অনেকেও দেখলাম ইন্টারভিউ তো বলছেন নিকি বাইজি এসছে। নিকি বাইজির জন্মসাল জানা যায় না, কিন্তু এইটুকুন বলা যায় যে নিকি বাই বলে যদি কেউ থেকেও থাকেন কলকাতার ইতিহাসে খুব প্রসিদ্ধ হিসেবে, তাহলে তিনি নবকৃষ্ণের পালিত পুত্র গোপীমোহনের প্রথম সন্তান, জ্যেষ্ঠ সন্তান, ইতিহাস বিস্মৃত দেববাড়ির শ্রেষ্ঠ সন্তান, মহারাজা স্যার রাধাকান্ত দেবের সমকালীন। নিকি দাদু এবং নাতি দুজনেরই মনোরঞ্জন করেছেন, এটা তো করতে পারেন। তবে একথা ঠিক যে লখনৌ, সাসারাম, এই সমস্ত যে সমস্ত ঘর আর কি, রামপুর, বারেলি, আগ্রাও হতে পারে, এখান থেকে যত বিখ্যাত বাইজি টাইজি এরা রেগুলার শোভাবাজার রাজবাড়িতে পারফর্ম করতে আসতেন।